আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে জানাবো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক একটি নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশের শিরোনাম হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা সংশোধন সংক্রান্ত। সেই নির্দেশনার আলোকে আমাদের বাংলাদেশের এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার যে পদগুলো রয়েছে সেই শিক্ষক পদ ব্যতীত অন্যান্য পদের নিয়োগের ক্ষমতা একটা পরিপত্রের মাধ্যমে ডিসি মহোদয়ের অধীনে দেওয়া হয়েছিল, সেটা সংশোধন করা হয়েছে। চলুন আমরা দেখে আসি নীতিমালাটি আসলে কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক ৩ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, যেটি প্রকাশ করা হয়েছে আজ ২১শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে। পরিপত্র অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাশ কলেজ এর শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা সংশোধন সংক্রান্ত, অর্থাৎ এটা সংশোধন করা হয়েছে। এই নীতিমালার আলোকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক পাশ কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অত্র বিভাগ কর্তৃক গত 28/9/2025 তারিখে এত স্মারকমূলে জারিকৃত পরিপত্রটি বাতিল করা হলো। এই তারিখে এবং এই স্মারকের বিপরীতে যে নোটিশটি জারি করা হয়েছিল সেটি ছিল মূলত তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী কর্মরত থাকবেন অথবা নিয়োগ হবেন তাদের নিয়োগের জন্য মোটামুটি এনটিআরসি এর আদলে ডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি কমিটি গঠিত হবে এবং তারা বছরের নির্দিষ্ট একটি সময়ে অধীনস্থ বা জেলার অধীনস্থ অথবা থানার অধীনস্থ প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে শূন্য পদের চাহিদা নিয়ে একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে একটি পরীক্ষা গ্রহণ করবেন এবং চাহিদা মোতাবেক সেখানে প্রতিষ্ঠানে প্রার্থী নিয়োগ দিবেন। এই পরিপত্রটির আলোকে তৎকালীন সময়ে যে নীতিমালাটি ছিল সে নীতিমালাটি মোটামুটি আমি ধরে নিতে পারি যে ভালো ছিল, কারণ এখানে অর্থনৈতিক লেনদেনের সুযোগটা অনেকটা হলেও কমে গিয়েছিল। গত 10/1/2024 তারিখে এত স্মারকমূলে জারিকৃত নির্দেশমালা 2.4 এর ক, খ, গ এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ব্যতীত অন্যান্য পদে যেমন ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার নিরাপদ ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া অফিস সহায়ক নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট অংশটি বহাল করা হলো। অর্থাৎ এই সকল নিয়োগ পুনরায় ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির হাতে হস্তান্তর করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলে ইহা অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ এই নোটিশের মাধ্যমে ডিসি অফিসের মাধ্যমে বা ডিসি মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগের যে সুপারিশ কিংবা পরিপত্র জারি করা হয়েছিল সেটি বাতিল করা হলো। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক, প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ব্যতীত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যতগুলো কর্মচারী পদ রয়েছে এখন থেকে সেই কর্মচারী পদের নিয়োগ কার্যক্রম ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি পরিচালনা করতে পারবেন। এই পদ্ধতিটি কেমন হলো আমি জানি না, তবে আমার ব্যক্তিগত মতামত একদিক থেকে ভালো আর একদিক থেকে পদ্ধতিটি অনেকটি দৃষ্টিকটু। ভালোর দিকটা আগে বলি। ভালোটা হচ্ছে যখন এই নিয়োগগুলো হয় তখন অনেক অর্থনৈতিক লেনদেন হয় যেটা সম্পূর্ণ অবৈধ। ডিসি অফিসের অধীনে যদি নিয়োগ কার্যক্রম পরিচালনা হতো তাহলে হয়তো এর দৌরাত্ম্য কিছুটা কমে আসতো। আর ভালো দিকটা হচ্ছে ডিসি অফিসের অধীনে যদি নিয়োগ কার্যক্রম দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবে থেকে যায়। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী পদ শূন্য হলে সেটার পরিপূরণ করতে গেলে হয়তোবা 1 বছর থেকে 2 বছর অপেক্ষা করা লাগতে পারে, এবং যদি এটা মামলা জটিলতায় পড়ে তাহলে এর ভোগান্তি আর বলার অপেক্ষা রাখে না। তো ওভারঅল
যেটা ভালো হয় আমার মনে হয় সেটা বিভাগ করেছে। আশা করি আমরা এর সুফল পাব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব আগামী কোন একটি এপিসোড নিয়ে। সে পর্যন্ত সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।